আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিওতে। তো আজ হচ্ছে 5ই নভেম্বর 2025। আজকে কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছেন। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আজকে বিকেলে এটা প্রকাশ হয় এবং দ্য ডেইলি ক্যাম্পাস সহ আরও কয়েকটি পত্রিকাতে প্রকাশ হয়। তো প্রাথমিকের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আজ 5ই নভেম্বর 2025 এবং খবরটি খুবই দ্য ডেইলি ক্যাম্পাস সহ নানা পত্রিকায় প্রকাশিত হয়। তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশিত হচ্ছে আজ বুধবার 5ই নভেম্বর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে, এই 6টি বিভাগে এবং বিভাগের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে দ্বিতীয় ধাপে প্রকাশিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা SM মাহবুব দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আজ পত্রিকা অফিসে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামীকাল 6 নভেম্বর বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকা 10,219টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো চরম একটি ব্রেকিং নিউজ এবং খুবই সুসংবাদ এই 6 জেলার জন্য। এর আগে চলতি বছর 28 আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে 31 আগস্ট গঠন করা হয় 8 সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি, যার চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিধিমালায় কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ঘটে। পরে 2 নভেম্বর নতুন বিধিমালা 2025 প্রকাশ করে। নতুন বিধিমালায় বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীরাও এখন সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন। বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে 80% পদোন্নতিতে 20% সরাসরি হবে, যেটা কিছুদিন আগে 20% সরাসরি প্রধান শিক্ষক 11 বছর পরে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। সামনে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা। পদোন্নতির জন্য 12 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে স্থায়ীকরণ থাকতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক হোক সহকারী শিক্ষক হোক, উভয়ের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সমমান বা স্নাতক থাকতে হবে এবং কোনো শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আজকের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সার্কুলার, যেটা আজকে প্রকাশিত হয়েছে। তো আমি আবারও বলে দিচ্ছি কোন কোন জেলা এই প্রথম ধাপে পরীক্ষা দিতে পারবেন। রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ, এই 6টি বিভাগের জন্য সুখবর। এই ছিল আজকে। আপনারা ভালো করে প্রিপারেশন নিয়ে নেন এবং ওয়েবসাইটেও তো পেয়ে যাবেন, সেটা ভালো করে দেখে প্রিপারেশন বাকি নিতে থাকেন। প্রধান শিক্ষকে আবেদন করে থাকলে
প্রধান শিক্ষকের যদি আবেদন করে থাকেন, আর সহকারী তো আসলেই সার্কুলার কালকে থেকে এসে যাবে। তো দুইটাই প্রিপারেশন নেন। আর ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জন্য সুখবর হচ্ছে খুবই শীঘ্রই চলেও আসবে। তো ঢাকা চট্টগ্রামের জন্য সহকারী যদিও একটু দ্বিতীয় ধাপের আসে, কিন্তু এখন কথা হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য আপনারা খুবই জোরে চেষ্টা করে যান। সেই সাথে আপনাদের সহকারী শিক্ষকের সার্কুলার যখন প্রকাশিত হবে তখন কিন্তু আপনাদের প্রিপারেশনটা হাই থাকবে, যেহেতু প্রধান শিক্ষকের প্রিপারেশন নিয়েছেন। সার্কুলার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই এবং পরবর্তীতে ওই পরীক্ষাটা কিন্তু আপনারা ভালো করতে পারবেন। এবং খুবই শীঘ্রই 19তম শিক্ষক নিবন্ধন ও সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে এবং যাবে। সেই হিসাবে 19তম শিক্ষক নিবন্ধনের প্রিপারেশনটাও যাতে এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে অনেকটা হয়ে যায়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। যখন সার্কুলার 19তম প্রকাশিত হবে এর সাথে সাথেই কি অ্যাপ্লাইটা করে তারপরে প্রিপারেশনও থাকবে হাই, পরীক্ষাটা দিলে কাজে চলে আসবে। তো এখন শুধু সবাইকে ফোকাস করতে হবে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটার উপর। এরই ভিত্তিতে সহকারী এবং নিবন্ধনের প্রিপারেশন কিন্তু সবার হাই হবে। এটা কিন্তু ঢাকা চট্টগ্রাম বিভাগীদের জন্য একটা বড় সুখবর। আর সেই সাথে যাদের যেই 6টি বিভাগে সার্কুলার প্রকাশিত হয়েছে তারা তো এই 2টা পরীক্ষার প্রিপারেশনই নিতে হচ্ছে, এটাও ভালো। তো ঠিক আছে, আজকে সবাইকে মোস্ট ওয়েলকাম সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।